সালামু আলাইকুম। দি ফুটপ্রিন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আফ্রিকা মহাদেশে কঙ্গো নামে একটি নয়, দুইটি দেশ আছে। একটির নাম রিপাবলিক অফ কঙ্গো এবং অন্যটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই দুই দেশের মানুষ, ভাষা, জলবায়ু, সংস্কৃতি এবং জীবনযাপন পদ্ধতি একই। কঙ্গো নদী এই দুটি দেশকে পৃথক করেছে। স্থানীয় কঙ্গোলিজরা এই দুই দেশকে তাদের রাজধানীর নামে আলাদা করে থাকে। একটি কঙ্গো ব্রাজাভিলা এবং অন্যটি কঙ্গো কিনশাসা। আজকের এই ভিডিওতে আমরা কঙ্গো কিনশাসা বা ডিআর কঙ্গোর ইতিহাস, ঐতিহ্য, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো 1960 সালের 30 জুন বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা পায়। ডিআর কঙ্গোর সাথে সেন্ট্রাল আফ্রিকা, দক্ষিণ সুদান, উগান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলার সাথে সীমান্ত রয়েছে। ডিআর কঙ্গোর আয়তন প্রায় 24 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ হতে প্রায় 17 গুণ বড়। এর জনসংখ্যা প্রায় 10 কোটি। রাষ্ট্রভাষা হিসেবে ফ্রেঞ্চ থাকলেও 4টি আঞ্চলিক ভাষাতেই স্থানীয়রা স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলার জন্য। এছাড়া আরও 700টি ভাষা রয়েছে এই দেশের। কঙ্গোর শতকরা 80% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়াও রয়েছে মুসলমান ও কিং বাঙ্গুই ধর্মাবলম্বী। কঙ্গোলিজদের মাথাপিছু আয় প্রায় $800। ডিআর কঙ্গোর মুদ্রা নাম কঙ্গোলিজ ফ্রাঙ্ক, যা $1 পরিবর্তে বিনিময় হার 2850 ফ্রাঙ্ক। ডিআর কঙ্গোর দারিদ্র্যের হার প্রায় 74%, যা বিশ্বে 176তম। এদের শিক্ষার হার 50% এবং প্রায় 80% মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ডিআর কঙ্গোতে প্রায় 1.2 মিলিয়ন বর্গ কিলোমিটার বনাঞ্চল রয়েছে, যা পৃথিবীর মোট বনের প্রায় শতকরা 8%। কঙ্গো বিশ্বের রেইনফরেস্ট অঞ্চলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। কঙ্গোর বনাঞ্চলে হাতি, গরিলা, ওকাপি, বানর, বেসংজি সহ অনেক বন্যপ্রাণীর অবাধ বিচরণ দেখা যায়। এদেশের আবাদি জমির মাত্র 3% চাষ করা হয়। বাকি জমি এখনও চাষের আওতায় আসেনি। সারা বিশ্বে সমাদৃত কিছু দামি দামি কৃষিপণ্য ডিআর কঙ্গোতে চাষ হয়ে থাকে। এর মধ্যে কফি, রাবার, প্যাশন ফল, কোকো, কলা, আখ, অ্যাভোকাডো ও কাসাভা অন্যতম। কাসাভা কঙ্গোলিজদের দৈনন্দিন খাদ্যের একটি উপকরণ। ডিআর কঙ্গো প্রাকৃতিক সম্পদের ভরপুর একটি দেশ। কি নেই এখানে? সোনা থেকে শুরু করে হীরা, রূপা, লোহা, কয়লা, ইউরেনিয়াম, কোবাল্ট, জিঙ্ক সবকিছুই এদেশে পাওয়া যায়। এদেশের পরতে পরতে ছড়িয়ে রয়েছে এসব মূল্যবান খনিজ সম্পদের আবিষ্কৃত ও অনাবিষ্কৃত খনি। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ অপার সম্ভাবনার দেশ হলেও এর প্রাকৃতিক সম্পদ দেশটির উন্নতির চাবিকাঠি না হয়ে দেশটির জন্য সকল ধরনের সংঘাত ও অনগ্রসরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক সম্পদের লোভে সাম্রাজ্যবাদী শক্তি এবং পার্শ্ববর্তী দেশসমূহ দেশটিতে বিভিন্ন অজুহাতে জাতিগত সংঘাতে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। তারা দেশটির প্রধান কিছু জাতিকে বিভিন্ন উস্কানি দিয়ে এবং প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে একে অন্যের সাথে সংঘাতে লিপ্ত হতে বাধ্য করেছে। এসব জাতিগুলোর মধ্যে হেমা, লেন্দু, বিরা, আলুর অন্যতম। এসব জাতিগোষ্ঠীগুলো এডিএফ, মাইমাই, এফপিআইসি, জায়ারে, এফআরপিআই, কোডেকো নামে বিভিন্ন সশস্ত্র গ্রুপ প্রতিষ্ঠা করে একে অপরের সাথে এবং রাষ্ট্রীয় বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে আছে। এসব সশস্ত্র গ্রুপ প্রতিপক্ষের গ্রামকে গ্রাম এর মানুষকে কচু কাটা করে মেরে ফেলে এবং গবাদি পশু, খাদ্য, শস্য লুট করে নিয়ে যায়। এসব গ্রুপগুলোর কাছে প্রতিপক্ষের মানুষের কোনো মূল্য নেই। এদের হাত থেকে বেসামরিক জনগণের জানমাল রক্ষার্থে 2003 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালিত হলেও প্রায় 2 যুগ পরেও উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। 2003-এর পরিস্থিতি যেমন ছিল এখনও ঠিক একই পরিস্থিতি বিরাজমান। এসব কিছুর পরেও ডিআর কঙ্গো বড় সুন্দর, বৈচিত্র্যময় ও রহস্যকর একটি দেশ। এদেশের নিয়ে বিভিন্ন মিথ এবং গল্প ছড়িয়ে আছে। সোনার খনির সন্ধান, হীরার করির সন্ধান, ছোট ছোট লিলিপুট মানুষ, আরও অনেক মিথের কেন্দ্রবিন্দু এই ডিআর কঙ্গো। এই দেশে গেলে বলা যায় না আপনিও ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন হীরার অথবা সোনার পাহাড়, কিংবা ভুলে চলে যেতে পারেন মায়াবী কোনো লিলিপুটের রাজ্যে।
আজকের আয়োজন এতটুকুই। আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সালামু আলাইকুম।